হ্যালো এভরিওয়ান, আমি বিদিশার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। সকাল সকাল উঠে আমি একটু দুধ কেলক্স খেয়ে নিচ্ছিলাম। আর সেই দিন সকাল সকাল ভালো লাগছিল দেখতে, আকাশটা রোদও উঠেছিল, প্লাস একদম ক্লিয়ার আকাশ ছিল, হালকা হালকা নীল নীল দেখতে পাচ্ছিলাম। আর আমার এরকম আকাশ থাকলে না খুব ভালো লাগে। তারপর রুম ক্লিনিং করতে চলে এসেছিলাম। রুমের অবস্থা বিশাল খারাপ ছিল, কি বলবো তোমাদের। তারপর দেখো আমি স্নান ধান সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম, আর তারপরেই চলে গেছিলাম রান্নাঘরে রান্নাবান্না করতে। কারণ দুপুরবেলাতে সবার বাড়িতে একটাই কাজ চলে, সেটা হলো রান্নাবান্না করা। তারপরে দেখো মামুনি সব কেটে বেটে রেডি করে দিয়েছিল, আর আমি ফটাফট করে রান্নাবান্না করে নিচ্ছিলাম। যাই হোক, অনেক কিছু রান্না হয়েছিল সেই দিন। মাছ হয়েছিল, সাথে পটলের তরকারি হয়েছিল। সব কিছু রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর আমি গিয়ে খাওয়া দাওয়াটাকে সারলাম। অ্যান্ড খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর রেডি হতে হয়েছিল, কারণ আমার ছিল ড্রয়িং ক্লাস। যাই হোক, বেরিয়ে পড়েছিলাম। সেদিন খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তো সেই কারণে একদম দিন দিন ছিল, আর রোদও ছিল ভালো। তো যাই হোক, চলে গেছিলাম ক্লাসে। অ্যান্ড তারপর ওখান থেকে বেরিয়ে আমি পরের ক্লাসের জন্য বেরিয়ে গেছিলাম। যাই হোক, পরের ক্লাসে চলে গেছিলাম। আমার বাচ্চারা দেখো নিচের দিকে নেমে কী সব করছিল, আর ও মাঝে মাঝে আমার সঙ্গে এইসব করে। আর কোনো কথা শুনছিল না, বলছিল আমি কিছুতেই আজকে আঁকবো না, এসব বলছিল। যাই হোক, তারপর অনেক কষ্ট করে ওকে এটা করিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে দেখছিলাম সব জায়গাতে পুজো হচ্ছে। তো আমি অ্যাকচুয়ালি যাওয়ার সময় দেখেছিলাম, আমার ইচ্ছে ছিল আসার পথে ঢুকবো বলে। তো আমি সেই অনুযায়ী ওকে ফোন করে নিয়েছিলাম। তারপর চলে গেলাম ঠাকুরের দর্শন করতে। দুটো সেদিন পুজোর ঠাকুর দেখেছিলাম আমরা, কিন্তু তখনও পুজো হয়নি, মানে পুজোর ঠিক আগের দিনই আমরা চলে গেছিলাম দেখতে। ভাবলাম আলিপুর এসছি, দেখিয়ে নিই, পরে আবার কখন না কখন আসা হবে। তো দেখো খুব সুন্দর করে লাইট লাগিয়েছিল। আর দেখো এখানে সব কিছু গোছগাছ হচ্ছিলো, সাজাচ্ছিল। তো আমরা দুটো জায়গারই ঠাকুর দেখে নিয়েছিলাম। তারপর আমরা দুজন মিলে রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর আমরা রাস্তা দিয়ে হাঁটলেই প্রচুর গল্প করি। আর দেখো এখানে ও করছিল প্যাকিং, অ্যান্ড দিনটাকে এইভাবে কাটিয়েছিলাম। বাই বাই।